আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে বলেছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আওয়ামী লীগের আমলের 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ। ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে, প্রশ্ন সালাউদ্দিনের। নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিন বলেছেন আজহারী। সর্বশেষ জানাবো, খেজুর গাছে প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দল তাতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে বলেছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, 12 তারিখের পর চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে চাচ্ছি। অথচ একটি দল তার নেতাকর্মীদের বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, তার মানে 12 তারিখের পর তারা শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে, তাতে ধার দিয়ে বসে আছে, 12 তারিখের পরই ঝাঁপিয়ে পড়বে। শনিবার 8 ফেব্রুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, তিনি একটাই ভুল করেছিলেন, শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফিরাতে আনার সুযোগ দেব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামবে। একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সন্তানদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে, জনগণ চাইলে 5 আগস্টে তাকে বিতাড়িত করত না। পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের 2টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জ 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন প্রার্থী হিসেবে যোগ্য ও বিজয়ী হওয়ার মতো, কিন্তু তারপরও একই মাঠে দুজন লড়বেন, এটি যাদের মধ্যে সমস্যা তৈরি করবে। সে কারণে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে শাপলা প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার প্রাণান্তর চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির সম্মাননীয় দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। রোববার 8 ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন। অনুষ্ঠানে আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটা ভালো নির্বাচন। সংখ্যালঘু সম্প্রদায় নির্বাচনী অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপদের ফলাফল তুলে ধরা হয়। দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে, 50% বেশি অংশগ্রহণকারীর উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন। ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে 23,865 মামলা প্রত্যাহারের সুপারিশ। আওয়ামী লীগ সরকার সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা 23,865টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রায় 5 লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে রোববার 8 ফেব্রুয়ারি পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে
অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 22 সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। এই কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য আহ্বান করা হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পর আন্তঃমন্ত্রণালয় কমিটি মোট 39টি সভা আয়োজন করে আবেদনগুলো পর্যালোচনা করে এবং যাচাই বাছাই শেষে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেন। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে? প্রশ্ন সালাউদ্দিনের। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই ধরনের বক্তব্য দুঃখজনক ও ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। শনিবার 7 ফেব্রুয়ারি রাতে কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আল্লাহর কাজ বান্দা করতে চায়, নাউজুবিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছি কেউ কেউ বলছেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে? একটি ভোটের জন্য যা খুশি বলা হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, জামায়াতে ভোট দেওয়া হারাম। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, বৌদ্ধদিন ইসলামে বিশ্বাস করি না। ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করুন, ইসলামের নামে মা বোনদের বিভ্রান্ত করবেন না। নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিন, বলেছেন আজহারী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে তিনি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আবারও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনকে শুধু রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে নয়, বরং জাতির গতিপথ নির্ধারণের একটি বড় অনুষঙ্গ হিসেবে দেখার আহ্বান জানান তিনি বলেন, দীর্ঘ 1.5 যুগ পর সাধারণ মানুষ তুলনামূলক ভালো নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে গুজব, উস্কানি ও দেশি বিদেশি ষড়যন্ত্র সক্রিয় হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত হতে হবে সচেতনতা ও সংযমের সঙ্গে। মতপার্থক্য থাকলেও তা যেন সহিংসতা বা প্রতিহিংসায় রূপ না নেয়, সেই দিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খেজুর গাছ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। নারায়ণগঞ্জ 4 সদর উপজেলা আসনে জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলটির মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাশিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলার আবেদন করেন এক সাংবাদিক। রবিবার 8 ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ 24.com এর পক্ষে মোহাম্মদ আকাশ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির এসব তথ্য নিশ্চিত করে জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কাশিমি ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে।